আচ্ছা আপন সাহেব, বলেন। এটা তো আপনার জমি না? জি। এখানে কতটুকু জমি আপনার? 13 দাও। যে কিপটা জমি আজকে মাপতে যাই গেছি, আর শোনো, তোমার কাছে যে আমি ঘুষ নিছি এইটা জানাবার আর কইও না। না কাকু বলবো না। হ্যাঁ সেটাই, আসো। আপন সাহেব, এইটা তো আপনার জমি নাকি? হ্যাঁ, এই সময় তো কিপটা নাই, তো আপনি আজকে কাটতে পারেন, সমস্যা নেই। আর আপনার সময় আমি সকল তো করবোই, আপনি শুরু করে দেন। কি রে আপন, তুই তো খুবই বেয়াদবি কাজ করতেছিস। এই জন্য তো আমি আজকে আমিন নিয়ে আইছি। আমিন? এই ঘুষখোর আমিন? বলো মিয়া, আপনি আমারে ঘুষখোর আমিন কন? আমি ঘুষ খাই? ওই মিয়া, আপনি ঘুষ দিছেন আমারে? না তাইলে আমার ঘুষখোর কইলো কা? আমি জমি মাফুই না, এই প্লট কোনো জমি আমি মাফু না। আমি গেলাম গা। আমার আমি সেই জমিটা মাফিয়া জানি। আরে আমার বাধা দিয়ে না তো ভাই, আমি কোনো জমি মাফু না, কোনো জমি আমি মাফু না। আপনার নাকি আমি জমি আজকে মাফু না, আমি জামুই এবারে। যাই হোক, আপনার জন্য এত করে কইলেন, জমি কিন্তু আমি মারতাম না। আমারই কোন ঘুষখোর আমি? দূর যায় কথা। ঠিক আছে, তখন এত করে কইলেন, জমিটা মাফে দিই। আপনার জমি তো 13 শতক, তাই না? আর জমি 13 শতক সঠিক মাইক দেবেন। জমি তো সঠিক মাপ দিমু, তেরা বারা ঘুষ খাইলেই খালি তেরা বারা করে দিই, খালি ঘুষ খাইলেই তেরা বারা করে দিই, বুঝছেন? তাহলে আসেন, এদিকে আসেন, মাপ দিয়ে দেই। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। এই দে তো না, দাগ দিন, দাগ দিয়ে, দাগ দিয়ে, চল ঘুরে দেন। আমিন সাহেব, এইটা আপনি কাম করলেন? কি কি কাম করলাম? ভালোই তো কাম করলাম, সুন্দর করে জমি মাফে দিলাম আমি। এরম করে জমি কতগুণে বেশি করে দিলেন, আমার তো শর্টকে। আজরাইল কি চিনে না?